বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না মারা গেছেন। পালিয়ে ভারতে ঢোকার পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পান্নার মৃত্যু কিভাবে ঘটেছে তা নিয়ে ভিন্ন তথ্যও মিলেছে। কেউ কেউ বলছেন পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে তিনি মারা যান। আবার অপর একটি সূত্র বলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের এ নেতা। ভারতের কলকাতায় অবস্থান করা পান্নার এক ঘনিষ্ঠজন শনিবার সমকালকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসাহাক আলী খান পান্না। সীমান্ত পার হয়ে শুক্রবার দিবাগত রাত 12টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে ওঠেন তিনি। পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পান্নার বড় ভাইয়ের শ্যালক জসিমউদ্দিন খানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। জসিম সমকালকে জানিয়েছেন 3 দিন আগে পান্নার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। 25 জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে 2 দিন পর ফিরে যান। পান্নার ভাগ্নে কাউখালীর চিরাপার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না। ওপারেই তার মৃত্যু হয়। সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেননি। সীমান্তে ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে। ভিন্ন একটি সূত্র বলছে, ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। আরেকটি সূত্র বলছে, পান্নার সঙ্গে জালকাঠি ছাত্রলীগের একজন নেতা ছিলেন। গত 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসাহাক আলী খান পান্না। সেদিনই তার পিরোজপুর শহরের পারেরহাট সড়কের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। পিরোজপুরের পৈতৃক নিবাসে পৃথক দ্বিতল ভবন করেছিলেন পান্না, সেখানেই ভাঙচুর চলে। তার এক ভাই ওই বাড়িতে থাকলেও সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন। পান্নার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে। তবে গ্রামের বাড়িতে তার যাতায়াত তেমন নেই। পিরোজপুরে গেলেও শহরের বাড়িতেই থাকতেন তিনি। ইসাহাক আলী খান পান্নার স্ত্রী আইরিন পারভিন বাঁধন ক্যান্সারে আক্রান্ত হয়ে 45 বছর বয়সে 2016 সালের 24 এপ্রিল মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর পান্নার বিয়ে করেননি। এই দম্পতির ইবতেসাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে, তবে ওই সন্তান পালিত বলে জানা গেছে। ছাত্রলীগের 1994 সালের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না। ওই সম্মেলনে নির্বাচিত সভাপতি একেএম এনামুল হক শামীম পর্যায়ক্রমে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিকবার এমপি ও আওয়ামী লীগ সরকারের উপমন্ত্রী হলেও পান্না বরাবরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বাইরে ছিলেন। তবে 2012 সালের সম্মেলনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটির সদস্য হয়েছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে 2008 সালের নির্বাচনে পিরোজপুর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান পান্না। অবশ্য পরে 14 দলীয় জোটগত নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে। পেশাগত জীবনে বিমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা। এছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশনে নিয়মিত টক শো করতেন ইসাহাক আলী খান পান্না। সরকার পতনের 2 দিন আগেও গত 3 আগস্ট একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত ছিলেন তিনি।